পুনর্বাসন করে বর্তমানে কিছু ছাত্র সংগঠন তারা তাদের নিজেদের মতো করে তাদেরকে ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি গত 15 তারিখে হল ছাড়ার নির্দেশ দেওয়ার পরেও যারা হলে অবৈধ শিক্ষার্থী হিসেবে প্রশাসনের কাছ থেকে এখন চিহ্নিত, তারা হলে থেকে ছাত্রলীগের স্টাইলে জোরপূর্বক হলে থেকে ছাত্রলীগকে পুনর্বাসন করে সাধারণ শিক্ষার্থীদের উপর আবার টর্চারের পায়তারা শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি এসব নিয়ে তারা সাংবাদিকদের পর্যন্ত হুমকি দিচ্ছে। তারই প্রতিবাদে এখানে উপস্থিত হয়েছি। পর্যায়ে আজকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের গণতান্ত্রিক রিসেন্টলি কিছু বিষয় নিয়ে যে আমাদের সাংবাদিক সমিতি সাংবাদিক সদস্যদেরকে হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি ছাত্রলীগকে নিউজ করার জন্য হুমকি প্রদান করেছে, যেটা এই বাংলাদেশের জন্য খুবই লজ্জার বিষয় যে ছাত্রলীগকে হুমকি দেওয়া হয়। এবং আমরা আশা রাখি কলেজ প্রশাসন দ্রুত সময়ে এই ছাত্রলীগের আশ্রয়দাতাদেরকে চিহ্নিত করে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। আমরা দাবি রাখি কলেজ প্রশাসন মেরুদণ্ডহীনভাবে না থেকে দ্রুত সময়ের ভিতরে যে নোটিশ দিয়েছিল যাদের পরীক্ষা বা মাস্টার শেষ হল থেকে বের হওয়ার জন্য, দ্রুত সময়ে তারা হল থেকে বের হবে এবং যারা ছাত্রলীগ পুনর্বাসন করছে তাদেরকেও দ্রুত সময়ে হল থেকে বের করতে হবে। এবং এখনো যে সকল ছাত্রলীগ ঢাকা কলেজে বসে রয়েছে, এই সপ্তাহের ভিতরে যদি কলেজ প্রশাসন হল প্রভুষরা তাদেরকে কলেজ থেকে হল থেকে বের করতে ব্যর্থ হয়, তাহলে তাদের হল প্রভুষ থাকার কোনো দায়িত্ব আর থাকবে না। আমরা এই হল প্রভুষকেও দেখতে চাই কিভাবে ছাত্রলীগকে পুনর্বাসন করে ক্যাম্পাসে রাখে। আমরা কলেজ প্রশাসনের দাবি রাখি এই সপ্তাহের ভিতরে প্রত্যেকটি হলে হলে যার রুমে অবৈধ শিক্ষার্থী রয়েছে তাদেরকে চিহ্নিত করে বের করতে হবে। এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, ভাই আপনার রুমে যদি এক্সট্রা কোনো একটা স্টুডেন্ট থাকে আপনি কলেজ প্রশাসনকে জানান। প্রশাসন ব্যবস্থা না নিলে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে জানান। ছাত্র সংগঠন আপনাদের পাশে রয়েছে, সাংবাদিক সমিতিদের জানান, নিউজ করেন, দেখবো কি করে অবৈধভাবে শিক্ষার্থীরা ঢাকা কলেজের হলে থাকে। বাবা মায়ের কোল খালি করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে করেছে পিতৃহারা। ফ্যাসিস্ট স্বৈরাচার 16 বছর আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে। ফ্যাসিস্ট স্বৈরাচার ছাত্রলীগকে আপনাকে পুনর্বাসন করার ম্যান্ডেট কে দিয়েছে? আপনাকে রাজনীতি করতে হবে কেন ছাত্রলীগকে পুনর্বাসন করতে হবে? নেতা হতে হবে কেন ছাত্রলীগকে পুনর্বাসন করে? আপনি রাজনীতি করবেন আপনার মেধায়, যোগ্যতায়, সততায়, প্রজ্ঞায়। আপনাকে রাজনীতি করতে হবে না ছাত্রলীগকে পুনর্বাসন করে। আপনি ইনকিলাব মঞ্চের হাতের দিকে তাকান, তার পেছনে কয়টা কর্মী? কোনো কর্মী নাই। আপনি রাজনীতি করছে তার মেধায়, যোগ্যতায়, সততায় রাজনীতি করে সে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা আপনার আমার লালিত স্বপ্ন। ছাত্রলীগকে পেছনে নিয়ে নেতা হতে হবে না, রাজনীতি করতে হবে না। ছাত্রলীগকে পুনর্বাসন করে কেউ রাজনীতি করতে হবে কর্মসূচি কি কোনো ব্যক্তি আক্রোশের বিরুদ্ধে না, কোনো ব্যক্তি আক্রোশের বিরুদ্ধে দাঁড়াই নাই, দাঁড়াইছি আমাদের নীতির বিরুদ্ধে। যে সাংবাদিকরা এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজেদের রক্ত দিয়ে, অনেক সাংবাদিক আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করেছে। যতটা ছাত্র জনতা এই জুলাই গণঅভ্যুত্থানকে সফল করেছে তার পেছনে সাংবাদিকদেরও অবদান রয়েছে। এই ঢাকা কলেজে সাংবাদিকদের নিয়ে, তাও গণঅভ্যুত্থানের প্রথম সারির সাংবাদিকদের নিয়ে কেউ এরকম জঘন্য মিথ্যাচার করবে, আমরা কি বসে থাকবো? ঢাকা কলেজের মাঠে সব সময় এই বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই রাজনীতিতে ঢাকা কলেজের অবস্থা এমন তৈরি করা হয়েছে যে কোনো কমিটি দেওয়া হয় নাই। যে তাপস যা বলতো এখানে নিউ মার্কেট চাঁদাবাজি বা মানুষকে, শিক্ষার্থীদেরকে হলে থাকতে দেয় নাই। সম্পাদককে ধরে নিয়ে রাতভর মেরে হাত পা ভেঙে দিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। পুনর্বাসন করার সাহস দিয়েছে আপনাদেরকে। আবারও বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে কেউ যদি কোনো আঙ্গুল তোলে আমরা সেই আঙ্গুল তাদেরকে ভেঙে দেব, এই আশা ব্যক্ত। গলার একটা সমস্যা আছে। ইসলামী ছাত্র বাংলাদেশ ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি এবং তীব্র
তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে দীর্ঘ ফ্যাসিস্ট আমল যাদের হাত ধরে আমরা ফ্যাসিস্টকে বিদায় করলাম, আবার এই ফ্যাসিস্ট পুনর্বাসন করবে, এটা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, শহীদরা তো শহীদ হয়ে গেছে, এখনো যারা জুলাই যোদ্ধা আছে এরা বেঁচে থাকতে এটা হতে পারে না। সাংবাদিক এটা একটি প্রতিষ্ঠান, এটার স্বাধীনতা যদি না থাকে, এই বাক স্বাধীনতা যদি না থাকে সাংবাদিকদের, তাহলে এই সমাজের সকল তথ্য আমরা সকল জায়গায় পৌঁছাইতে পারবো না। এই সাংবাদিকদের উপরে যদি হুমকির কথা আসে, হামলার জন্য কথা আসে, হুমকি ধামকি দেওয়া হয়, তাহলে এটা ন্যাক্কারজনক বিষয়। আমরা শুধু যারা ছাত্র রাজনীতি করি, আমরা শুধু ছাত্র না, আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমাদের ছাত্র, তাদেরকে ব্যবহার করে আমরা কিছুদিন আগে দেখছি গত রমজান মাসে ক্যাম্পাসের হলে থেকে নিউ মার্কেটের চাঁদাবাজি করছে। আমরা কলেজ প্রশাসনকে বলছি, এরপরও চাঁদাবাজদেরকে হল থেকে বের করা হয় না। আরেকটা বিষয় যে ছাত্রদের জেনারেশন গ্যাপ থাকলে যা হয়, ক্যাম্পাসে আমরা দেখছি ফ্যাসিস্ট সময় ছাত্রদের বিশাল জেনারেশন গ্যাপ ছিল, তাদের ছাত্রত্ব ছিল না, না থাকার কারণে হলগুলোতে কন্ডম সহ ইয়াবা গাঁজা সহ আমরা উদ্ধার করতে পারছি, দেশি বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করতে পারছি। সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আমরা একাত্মতা করে প্রোগ্রাম করতেছি। জুলাই বিপ্লবে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র আন্দোলন, বাম দাম সব সহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সাংবাদিকরা আমাদের পাশে ছিল সব সময়ের জন্য। এই সাংবাদিকদের উপরে এরকম যারা ন্যাক্কারজনকভাবে হুমকি ধামকি দেবে, তাদেরকে আমরা এই ক্যাম্পাস ছাড়তে, সারা বাংলার ক্যাম্পাস ছাড়তে আমরা বাধ্য করবো। এজন্য আমি সাধারণ শিক্ষার্থীদেরকে সবসময় পাশে চাই। আপনারা পাশে থাকলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন আপনাদের পাশে থাকবে, বাংলাদেশের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে খুনি হাসিনা, তার আওয়ামী লীগ, তার যুবলীগ, তার ছাত্রলীগ বাংলাদেশের রাজনীতি করার আর কোনো অধিকার রাখে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো, গত 2 দিন আগে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা একজন ছাত্রলীগের অনুসারীকে ধরার পরে পুলিশে হেফাজতে নেওয়ার পরে তাকে আবার ছাত্র দলের কয়েকজন তাকে ছাড়িয়ে এনেছে। শুধু তাই নয়, এই ক্যাম্পাসে আমরা যতগুলো ছাত্রলীগকে বের করেছি নির্দিষ্ট একটা রুমের থেকে, নর্থ হলের 208 নম্বর রুম থেকে, ঢাকা কলেজ ছাত্র দলের আহ্বায়ক খালিল ইসলাম খোকন, তার রুম থেকে আমরা এই পর্যন্ত 3 জন ছাত্রলীগকে বের করেছি। আমার প্রশ্ন, কেন্দ্রের কাছে আমার প্রশ্ন, যে আপনাদের রাজনীতি কি এত দেউলিয়া হয়ে গেছে যে আপনারা রাজনীতি করতে হলে ছাত্রলীগকে নিয়ে করতে হবে? আমার খুব কষ্ট লাগে, আমাদের কষ্ট লাগে যখন দেখি ছাত্রলীগ ছাত্র দলের কারোর সাথে ঘুরতেছে, তখন আমার আবু সাইদের কথা মনে পড়ে, সেই পুলিশের পিছনে থাকা শহীদ ইয়ামিনের কথা মনে পড়ে, গোলাম নাফিজের কথা মনে পড়ে, ওয়াসিমের কথা মনে পড়ে। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রলীগ আমাদের আজন্ম শত্রু। 5ই আগস্ট না হলে আমরা কেউ এখানে হলে ঢুকতে পারতাম না, আমরা আমাদের অধিকার ফিরে পেতাম না। প্রত্যেককে যে যেখানে থাকতাম সবাইকে এই ছাত্রলীগ নৃশংসভাবে হত্যা করত। তাহলে আজকে তারা গ্রুপিং এর রাজনীতি করার জন্য, নিজের কোরামের রাজনীতি করার জন্য তারা যেভাবে ছাত্রলীগের সাবেক কর্মীদেরকে নিয়ে চলাফেরা করতেছে, রাজনীতি করতেছে, এটা খুবই দুঃখজনক। আমরা বলতে চাই, অনেক সময় দেওয়া হয়েছে, পরবর্তীতে আজ থেকে কারোর সাথে যদি আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন নেতাকর্মী দেখতে পাই, তাকে সহ আমরা গণদোলাই দিব। কারণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেখানে পাবো সেখানে পুলিশের আইনে আছে, বাংলাদেশের আইনে আছে, তাকে পুলিশে দিতে হবে। আর যারা পুনর্বাসন করবে তাদেরকেও কিন্তু একই দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনের হাতে দিতে হবে। গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে,
আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আমরা খুনিরা ঘুরে বেড়াচ্ছে, এই সরকার এখনো তাদের বিচার নিশ্চিত করতে পারে নাই, অথচ আমরা ছাত্রলীগকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যারা এই নিন্দনীয় কাজ করবেন তাদেরকে ঢাকা কলেজের হলে থাকার কোনো সুযোগ নাই। তারা, আমরা মনে করি যারা ছাত্রলীগ পুনর্বাসন করতেছেন তারা গণ অভ্যুত্থানকে কোনোভাবে স্বীকার করেন না। যারা জুলাই আন্দোলনে ছিল না তারাই এখন সব জায়গায় রাহাজানি, মাস্তানি, চাঁদাবাজি সবকিছু করতেছে তারাই। এটা স্পষ্ট করতে হবে, যারা আন্দোলন করেছে, যারা গণ অভ্যুত্থানকে ধারণ করে, তারা কখনোই ছাত্রদের বিপক্ষে যায় এমন কোনো কাজ তারা করে না। যারা আজকে ছাত্রলীগ পুনর্বাসন করতেছেন, ঢাকা কলেজ প্রশাসনকে বলতে চাই, আপনাদেরকে 1 বছর সময় দেওয়া হয়েছে, আপনারা ছাত্রলীগের লিস্ট করতে পারেন নাই। ফলে আগে থেকে অনেক ছাত্রলীগ ছিল, তারাও নানাভাবে উঠে গেছে, তাদেরকে আপনারা বের করতে পারেন নাই, আপনাদেরকে বারবার জানানো হয়েছে। আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন, আমরা কিন্তু আমাদের মতো আমরা ব্যবস্থা নিব, কারণ আমাদের দরকার শিক্ষক। কলেজ প্রশাসন যদি আমাদের পক্ষে না থাকে, সেই প্রশাসন আমাদের কোনো প্রয়োজন নাই। আর 15ই আগস্ট আপনারা জানেন, গত বছর যারা মাস্টার্সের সিট বরাদ্দ পেয়েছে তাদেরকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু আজকে কত? আজকে হচ্ছে 23 তারিখ, 1 সপ্তাহ 10 দিন পার হয়ে যাওয়ার পরও তারা এখনো হলে কিভাবে থাকে? হল প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা হলের দায়িত্ব ঠিকভাবে পালন করুন, না হলে আপনাদেরকে দায়িত্বে থাকার দরকার নাই। এই নতুন বাংলাদেশ, এটা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশ। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ঢাকা কলেজের রাজনীতি চাইবে সেভাবে রাজনীতি করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আমরা সবার পক্ষ থেকে আজকে যারা এখানে আছি, সাধারণ শিক্ষার্থী সহ সবাইকে আমরা জানাতে চাই, ছাত্রলীগের পুনর্বাসন হবে না। যারা আমাদের রক্ত নিয়ে সিনেমিনে খেলতে চায়, যারা ছাত্রলীগ এবং লীগকে পুনর্বাসন করতে চায়, আমরা তাদের প্রতিহত করার জন্য সদা জাগ্রত আছি। আমরা প্রশাসনকে বলতে চাই, আগামী 3 দিনের ভিতরে অবৈধ শিক্ষার্থীদেরকে হল থেকে আপনারা বের করার ব্যবস্থা করুন, নাহলে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে যেতে বাধ্য হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের সম্মান দিয়ে বলতে চাই, আমরা আপনাদের বেইজ্জতি করতে চাই না, কিন্তু আপনারা যদি আপনাদের দায়িত্ব যথাযথ পালন করতে না পারেন, সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের মতো করে অ্যাকশনে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলে দিতে চাই, কোনো অবস্থাতেই আমাদের আর লীগের পুনর্বাসন হবে না। আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আজকের পরে যে লীগ পুনর্বাসনের ব্যবস্থা করবে আমরা তাকেই প্রতিহত করব। সম্মানিত উপস্থিতি হওয়ার জন্য